হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো যেহেতু তোমরা আগের দিন দেখেছো আমি বাড়ি এসেছি, তো বাড়িতে এসেছি, বাড়ি হচ্ছে প্রথম দিন সকালবেলা সকালবেলা উঠে পড়েছি। কোনো রুটিন নেই, কোনো কিছু নেই, কোনো এক্সারসাইজ নেই, কোনো অফিস নেই, একদম রিল্যাক্সে বসে আমি সকালবেলায় চা খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তো বাড়িতে আমি এসেছি তার মেন কারণ হচ্ছে আজ আমি ফটোগ্রাফি কাজ করি, তো আমার একটা বিয়ের কাজ আছে, তার জন্যই আসা হয়েছে মেনলি। তো বাড়িতে এসে সকালবেলা উঠে চা খাচ্ছি এখন। এরপরে যাব একটু বেরোতে বাইরে। তো চলো দেখাই আমাদের গ্রামটা কিছুটা, অল্প অল্প করে দেখাবো কারণ গ্রামটা অনেকটাই বড়। অল্প অল্প করে দেখাবো। এখন আমি যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, সেই বন্ধুর বাড়ি থেকে ব্যাক করছে অবশ্য। এটা ফেরার পথে রাস্তা। তো গ্রামে জানো তো ঠান্ডাটা ভালোই পড়ে। তো এখন সকাল 8টা বাজে, তবুও ঠান্ডাটা আছে, হালকা রোদ বেরিয়েছে বাট ঠান্ডাটা এখনও আছে। তোমাদের আমি গ্রামের রাস্তাটা আমি দেখাচ্ছি, দেখো। পুরোনো দিনের কথা তোমাদের মনে পড়ে যাবে। আমাদের গ্রামের রাস্তাটা ঠিক কিন্তু এখনও এরকমই, এখনও মাটির রাস্তা। এই যে আশেপাশে এগুলো মানে পাড়ার ভেতরে এগুলো আমাদের, যদিও আশেপাশের জায়গাগুলো দেখছো এগুলো সবই আমাদের। হ্যাঁ, এখানে সব চাষবাস হয়। দেখো, বাড়ি পাকা হলেও কিন্তু আমাদের এখনও রাস্তা মাটিরই আছে। পুরোনো দিনের ভাইবসের কথা মনে পড়ছে। একটু যেহেতু ঘোষপাড়া, তাই তুমি এখানে কিন্তু বাড়ির সামনে গোবর দেখতেই পাবে। দেখতে পাচ্ছ, এগুলো সবই ঘোষেদের বাড়ি। হ্যাঁ, আর এই দেখো বাঁ দিকে হচ্ছে তোমার চাষবাসের জন্য জায়গা, জমি। এখানে সব চাষবাস হয়। তো বিকালে তোমাদের নিয়ে যাব আমাদের মেন যে জমি, যেখানে মেন চাষ হয়, যেটা আমরা বিল বলি। কত সুন্দর একটা জায়গা তোমরা দেখবে, যেখানে বসে আমরা ছোটোবেলায় কত আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে, কত কী করেছি। এই দেখো বললাম না, যখন এটা হচ্ছে ঘোষপাড়া, এখানে তুমি গরু গোবর থাকবেই বাড়ির সামনে। তো এখন আমি যাচ্ছি বাড়িতেই। তো বাড়ির দিকে তোমাদের দেখাবো যে আমাদের এখানে পাড়ায় মাছ বিক্রি করতে আসে, আমরা মাছ কিনি সবাই মিলে, বাড়ি না, পাড়ার সবাই মিলে। এই দেখো মাছ, আজকে আমি এই মাছটা কিনবো। এই যে এই রুই। তো তখনই এখন ওজন করছে কাকু। এই কাকু আমাদের বাড়িতেই প্রায় মাছ দেয়, খুব ভালো মাছ দেয়। এই কাকুর কাছে আমরা মাছ নিই। এটা হচ্ছে তোমার মই মাছ, খুব সুন্দর, এর টক খাওয়া হয়। দেখো মাছটা এখন কাটিং হচ্ছে। তো চলো তোমরা শোনো কি কথা হয়। মাছ কাটাকাটি হচ্ছে এখন। তো মোটামুটি আমরা দুজন মানুষ বাড়ির, মা মা আর আমি আর দিদি, তিনজন সরি, তার জন্য। তো চলো মাছ কাটা হয়ে গেছে, এবার যাবো একটু সেলুনে, নিজেকে একটু চুল দাড়িগুলো সেভ করে আসি। এটা হচ্ছে আমাদের রাস্তা NH12, যেটা আগে NH34 ছিল, সেটা এখন NH12 হয়ে গেছে। এটা ডবল লাইন হয়ে গেছে এখন, আগে সিঙ্গেল রোড ছিল। এটা তোমার যে কলকাতা শিলিগুড়ি যে রুটটা, যেটা এই রুটটা এতটা ব্যস্ত রুট। এই রুট দিয়ে তুমি কলকাতা, বিহার, শিলিগুড়ি, আসাম, উড়িষ্যা পর্যন্ত তুমি যেতে পারবে। কিন্তু এই যারা শিলিগুড়ি থেকে উড়িষ্যা যেতে চায় এই রুট ধরতে হবে, যারা কলকাতা থেকে বিহার যেতে চায় এই রুটটি ধরতে হবে। এখন যাচ্ছি সেলুনে। তো সেলুনে গিয়ে একটু চুল দাড়িটা সেভ করবো, কারণ অনেকই বড় হয়ে গেছে। তারপরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকালে যাব একটু ঘুরতে। তারপরে সন্ধ্যাবেলায় যাব কাজে, যেহেতু আজকে একটু ক্ষীর খাওয়ানো আছে, যেটা আহ, তো সন্ধ্যাবেলায় কাজ, তার জন্যই অত ব্যস্ততা কোনো কিছু নেই। তো চলো, মোটামুটি চলে এসেছি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, মোটামুটি 3 কিলোমিটার। এই দেখো, এইটা হচ্ছে সেই সেলুন যেখানে আমি কাটবো চুলদারি। তো চুলদারি কাটাও হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া লাঞ্চ সব কিছু হয়ে গেছে, এখন বিকালে বেরিয়েছি ঘুরতে। তো তোমাদের লোকেশনটা একটু দেখাই, জাস্ট লোকেশনটা একবার তোমরা চেক করো, যে আমাদের ছোটোবেলাটা বা আমরা যখনই বন্ধুরা আড্ডা মারি এই জায়গাটা এসে আড্ডা মারি, কতটা অসম একটা জায়গা। জাস্ট লুক অ্যাট দিস। এখন তো যেহেতু সর্ষের টাইম, তো চারিদিকে সব হলুদ, শুধু তুমি যত দূর চোখ দেবো সব হলুদ হলুদ হলুদ, হলুদে ভরা। এত সুন্দর মনোরম একটা দৃশ্য তুমি গ্রাম ছাড়া অন্য কোথাও দেখতে পাবে না। এই প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রাম ছাড়া এখন শহরে মেলা, শহরে মেলা মানে ইম্পসিবল। জাস্ট লোকে দেখো, এই মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দুপাশে শুধু জমি আর জমি, চারিদিকে সব হলুদ, চারিদিকে হলুদে ভরা শুধু। কারণ আমার সর্ষের টাইম, যেহেতু সর্ষের ফুল উঠেছে। আর তার উপর এটা সব থেকে বেস্ট লাগে যখন তুমি সকালবেলায় আসবে, তখন। আর এখন তোমাকে দেখতে হবে সানসেটের ভিউ। এই দেখো, এটা সূর্য অস্ত যাচ্ছে,
তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে দেখো অন্ধকার নেমে আসবে। আর গ্রামের অন্ধকারটা কীরকম বলো তো, ঝুপ করে নেমে পড়বে, তুমি বুঝতেই পারবে না। এইরকম না যে ধীরে 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 অন্ধকার হবে, ঝুপ করে নেমে পড়বে। আর তোমাদের যেটা বলছিলাম না, এইটা তুমি যদি দেখতে চাও সর্ষের আসল মজা ভোরবেলায় সকালবেলায় 6টার দিকে আসবে, দেখবে মাথার ওপরে কুয়াশা। তো আমি বাড়ি চলে এসেছি, রেডি হয়ে গেছে, এখন বেরোবো কাজে। এখন বাজে সন্ধ্যা 7:30 8টায় কল টাইম দেওয়া ছিল। তো মোটামুটি রেডি, আমার টিমও রেডি, চলো যাও যাক। তো কাজে চলে এসেছি, মোটামুটি সব রেডি, কাজ শুরু হবে। তো কাজ শুরু হয়ে গেলে তো ভিডিও এখন করা যাবে না, কারণ অনেক কাজের মধ্যে ভিডিও করাটা অনেকটা ইম্পসিবল হয়ে পড়ে, যেহেতু আমার আজকে কোনো ছেলে নেই। তাই চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।